স্থায়ী আমানত স্থানান্তরের ব্যাখ্যা দিয়েছে বিসিবি। আমানতের সুরক্ষা ও বেশি লাভের চেষ্টায় 245 কোটি টাকা নতুন 13টি ব্যাংকে নেওয়া হয়েছে। বোর্ডের স্বার্থকে বড় করে দেখার কথা বলছেন সভাপতি ফারুক আহমেদ। সুবিধাভোগী অনেকের স্বার্থে আঘাত হানায় তার বিরুদ্ধে অপপ্রচার চলছে বলে দাবি সভাপতির। বিসিবি পরিচালনায় কারো সহযোগিতা না পাওয়ার অভিযোগও করেছেন তিনি। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সসের বস। ক্রিকেট বোর্ডে স্থায়ী আমানত আসলে কত? 900 কোটি টাকার এফডিআর এর কথা সাবেক বোর্ড সভাপতি নাজমুল হাসান বলেছিলেন আরো এক যুগ আগে। সেই আমানত নিয়ে প্রশ্ন আবারও সামনে এসেছে সাম্প্রতিক নানা সংবাদে। আমার বেনিফিট হওয়ার এখানে কোনো কোয়েশ্চেন নেই। কয়েকদিনের আলোচনার পর শনিবার আনুষ্ঠানিক বিবৃতি ও হিসাব বিবরণী দিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে বিসিবি। বিসিবির দেয়া বিবরণীতে 250 কোটি টাকার হিসাব দেওয়া হয়েছে, যেখানে পুরনো 8টি ব্যাংকের 7টিকেই বাদ দিয়েছে বিসিবি। সরকারের লাল তালিকাভুক্ত বেসিক ও জনতা ব্যাংকে বাদ দেওয়া হয়েছে। লাল তালিকায় থাকলেও পুরনো অগ্রণী ব্যাংকে রেখে দিয়েছে, তবে কমেছে আমানতের পরিমাণ। আমানত রাখা হয়েছে নতুন 11টি ব্যাংকে। এর মধ্যে সবচেয়ে বেশি 66 কোটি টাকা মধুমতি ব্যাংকে। সর্বনিম্ন 10 থেকে সর্বোচ্চ 12% সুদ হারে মুনাফা পাচ্ছে বিসিবি। বিসিবির সরবরাহকৃত হিসাব বিবরণীতে আগে ছিল সর্বোচ্চ 11.5%, সর্বনিম্ন 8। বোর্ডের টাকাটা সুরক্ষা করা সেকেন্ড চিন্তা ছিল, ওখান থেকে কেমনে আমরা যেই জিনিসটা পেতাম। আমি পার্সোনালি মনে করি ওখান থেকে কেউ না কেউ কোনো ধরনের বেনিফিট নিত, কেননা ইন্টারেস্ট রেটটা দেখলে বোঝা যায়। নিজে সাইন না করলেও অর্থ স্থানান্তরের বিষয়টির সিদ্ধান্ত দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বোর্ড পরিচালকরা জানেন, তবে তাদের অনুমতির প্রয়োজন নেই বলেও জানান তিনি। বোর্ডের অনুমোদনের ব্যাপারে আপনি জানেন আমি এটাতে সিগনেটারি না। সিগনেটারি আমাদের দুইজন পরিচালক আছেন, ফাহিম সিনা এবং মাহবুবানাম। সো যেটা বলা হচ্ছে বোর্ড পরিচালকরা জানেন না, এই কথাটা সত্য না। এটা অনুমোদনের কোনো ব্যাপার নাই। অনেকটা একা বোর্ডের কার্যক্রম এগিয়ে নিতে গিয়ে ক্লান্ত তিনি। সহযোগিতা পাচ্ছেন না কারো। বোর্ডের অনেক জিনিস, আপনার সব জিনিসই লিকেজ হয় এখন, বিকজ একা আমার কাজ করতে হয়। খুব যে সহযোগিতা পাচ্ছি তা নয়, নাই পাচ্ছি না বলতে গেলে একটু অসুবিধার সম্মুখীন হচ্ছি আমি একা কাজ করতে। তাওহিদ হৃদয় ইস্যুও তাকে বিব্রত করার চেষ্টায় বলে দাবি ফারুক আহমেদের। স্বার্থান্বেষী মহল তো সবসময় সক্রিয়। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।